আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা সবাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনারা দেখতেছেন যে আমি আসলে বিকেলবেলা আমাদের কাজ হচ্ছে ঘাস কাটা। সকালবেলা ঘাসগুলো পরিষ্কার করে বিকেলবেলা ঘাস কাটতেছি। তো দেখতেছেন রোদের মধ্যে মাশাল্লাহ মোটামুটি ঘাস কাটতেছি। আর মনে করেন যে বিকেলবেলা রোদে মাশাল্লাহ দিলে কম না, এরপর 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা। তো ঘাস কাটি আর আমি ঘাস কাটতেছি আর ভাই ভিডিওটা করতেছি আজকে শুধু একটা কারণে ভিডিওটা করতেছি যে একটা লোক আমাকে বলছিল যে আসলে বিদেশে তোরা যে কাজগুলো করস না, এটা কিন্তু অত কঠিন কাজ না। আসলে কাজগুলো অতটা কঠিন না, কেননা যদি আপনি 38 থেকে 40 ডিগ্রি তাপমাত্রার মধ্যে বসে কাজ করতে পারেন তো আপনার জন্য কাজটা কঠিন না। আসলে মূলত এই দেশে কাজগুলো কঠিন না, মূলত হচ্ছে এই গরমের মধ্যে বসে কাজ করাই হচ্ছে কঠিন, ঠিক আছে? তো যাক, ওই লোকটাকে আমি আর কিছু বললাম না। ওই লোকটা এরপরে অনেক কিছু বলছিল। যাক, কেউ যদি মুখ দিয়ে কিছু বলে তাকে তো আর অতিরিক্ত কিছু বলা যায় না। তো আপনারা দেখতেছেন যে বিকালবেলা আমরা ঘাসগুলো কাটতেছি, এটা আমাদের প্রতিদিনের কাজ, ঠিক আছে? এই ঘাসগুলো দেখতেছেন মোটামুটি হাঁটু পরিমাণে ঘাস হয়। তো ঘাসগুলা বিকালবেলা ঘাসগুলো কাটার পর সকালবেলা আমাদের কপিল এসে ঘাসগুলো নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পরে ও কিছু ঘাস বিক্রি করে আর কিছু ঘাস মনে করেন যে এই ওনার গরু ছাগলের জন্য রেখে দেয়। তো ঘাসগুলো কীভাবে বাঁধতেছে দেখতেছেন, ঘাস দিয়ে ঘাস বাঁধা লাগতেছে, কেননা অতিরিক্ত রশি দিয়ে বাঁধতে গেলে মনে করেন যে আমাদের অনেক পরিমাণে টাইম লাগবে। ওই জন্য মনে করেন যে ঘাস দিয়ে ঘাস বাঁধতেছি, ঠিক আছে? বান্ডেলগুলো বাঁধতেছি। তো যেই বান্ডেলগুলো দেখতেছেন এগুলো বিকেলবেলা আমাদের 30-40টা করে কাটা লাগে, এরপরে অন্যান্য কাজ করা লাগে। তো এরপরে যে মানুষটা বলছিল যে আমাদের এগুলা আর অনেক কথা বলছিল যে তোরা এইসব বক্ষ চক্কর করস, ঠিক আছে নি? যাক, এটা তার ব্যাপার, সে বলছিল। কিন্তু আমার কথা হচ্ছে যে একটা মানুষকে এরকম অবহেলা বা ঘৃণা চোখে না দেখে সুন্দরভাবে দেখলে অনেক ভালো হইতো।